আমার এই আংটিটা অষ্টধাতুর আংটি তামার, এটা কাজ করে শনি রাহুর জন্য এবং শরীরের বিষ ব্যথার জন্য কাজ করে, এছাড়া আর কোনো কিছু কাজ করে না। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি চাচা, কেমন আছেন? ভালো আছি, আল্লাহ রাখছি, কোনো রকম বেঁচে আছি, মরি নেই আর কি। আচ্ছা আচ্ছা। তো আমরা আজকে যেই জন্য আপনার কাছে আসলাম, যে এই অত্র এলাকাতে, বিশেষ করে হাজারীবাগ এবং পাটনগর এই এলাকাতে আমরা জানি যে আপনি একটা সুনাম কুড়িয়েছেন দীর্ঘদিন ধরে, যেটা অষ্টধাতুর আংটি বা শনির রাহু কাটানোর জন্য যে সমস্ত অর্নামেন্টসগুলো তৈরি করতে হয় সেটা আপনি কৃতিত্বের সাথে করতেছেন। তো এই বিষয়টা সম্পর্কে একটু বলেন। প্রথমত আপনার পরিচয়টা একটু বলেন। আমার এই নামটা হলো আব্দুল রাজ্জাক। আব্দুল রাজ্জাক ব্র্যাকেটে নানা ভাই নামে আমি পরিচিত। আমার এই আংটিটা অষ্টধাতুর আংটি তামার, এটা কাজ করে শনি রাহুর জন্য এবং শরীরের বিষ ব্যথার জন্য কাজ করে, এছাড়া আর কোনো কিছু কাজ করে না। কারণ যার ভক্তি বিশ্বাস হয় সে নেয়, যার ভক্তি বিশ্বাস নেই সে নেয় না। আচ্ছা, আমি ইহার বেশি কিছু বলতে পারবো না। আচ্ছা। কিন্তু আমি নিজে তৈরি করি। ঝালাটা আছে যেখানে, ওই ঝালাটা অষ্টধাতুর ঝালা। এই ঝালাটা অষ্টধাতু বলতে মানে কি? মানে এখানে এটার মধ্যে সোনা আছে, চাঁদি আছে, তামা আছে, পিতল আছে, দস্তা আছে, সীসা আছে, রাং আছে। এই 8টা পদ মিলাইয়া একটা ধাতু তৈরি করা হয়, সেটাকে বলা হয় পাইন। এই যে পাইনটা, এইটা দিয়া এইখানে ঝালা দিয়া দেওয়া হয়, এই পাইন দিয়া। আচ্ছা। তো বলবেন যে সোনা কি খুব বেশি রকম দেন, চাঁদি কি বেশি রকম? না, যেই সোনা কিঞ্চিত না করি বঞ্চিত আছে। মনে করেন 10 ভরি মাল তৈরি করলাম, তাতে 2 রত্তি 3 রত্তি সোনা থাকে। তার মানে এটার মধ্যে এই 8টা ধাতুর উপাদানই আছে। আছে ইনশাআল্লাহ। তো ঠিক আছে নানা ভাই, যেটা আমরা জানলাম যে খুব উপকারী একটা জিনিস। তো একটু আমাদেরকে বলেন যে এই যে জিনিসগুলো হ্যাঁ, আপনি বানাচ্ছেন, একটা আংটি বানাইতে কতদিন সময় লাগে? একটা আংটি কতদিন সময় লাগে না, আমি সকাল থেকে রাত্র 8টা পর্যন্ত আমি 7 থেকে 8টা আংটি বানাইতে পারি, এর বেশি পারি না। না, এখন 7 থেকে 8টি আংটি এটা বড় কথা না। আমি যেটা বললাম যে ধরেন এই যে অষ্ট ধাতুটা, হ্যাঁ। এটা তো তৈরি করতে হবে, মিলাইতে হবে, হ্যাঁ। প্রসেসিং করতে হবে। ধরেন শুরু থেকে একদম যে ধাতুগুলো আলাদা আলাদা আছে সেগুলো একসাথে মিক্স করবেন, তারপর এই জিনিসটা তৈরি করতে কত সময় লাগে? ওইটা মিক্স করতে সময় লাগে ম্যাক্সিমাম 2 ঘন্টার মতন লাগে মিক্স করতে। আচ্ছা অষ্টধাতু পাইনটা তৈরি করতে আচ্ছা আচ্ছা 2 ঘন্টার মতন লাগে। কারণ এখানে সব জোগাড় করে গৈরাতে দিয়ে, ভুলুয়ার দিয়ে, আগুনে তাপ দিয়ে তাকে গালাইতে হয়। আচ্ছা আচ্ছা। গালায় তার বাদে এইটাকে আবার রুলার মেশিনে নিয়ে চ্যাপটা করে সাইজ মতন পাত করে কাটি, কাইটা এটা দিতে হয়। আচ্ছা, তো এই যে 8টা ধাতু, এই 8টা ধাতুই কি এখানে আছে? হ্যাঁ আছে, এটার মধ্যেই আছে। এটার মধ্যে আছে না? এটা তো পরিপূর্ণ আংটি, যেমন আমরা আংটির আপনাদেরকে মধ্যে ওই ঝালার মধ্যে আছে। দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এই হলো আংটিগুলোর পরিপূর্ণ ডিজাইন। এটা হলো ফিনিশিং হয়ে গেছে, হ্যাঁ। তাই না? ফিনিশিং হয়, এটা এখন বিক্রির উপযোগী হয়ে গেছে, কেউ চাইলে এখন এখান থেকে নিতে পারবে। হ্যাঁ, এটা হলো এইরকম। কিন্তু আমরা যেটা জানতে চাচ্ছি যে এই আংটিটা বানানোর জন্য যে ধাতুগুলো, এগুলো কি আলাদা আলাদা দেখানো যাবে? এখানে কি আছে? না এখানে নাই, এখানে সব মিক্সচার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো মিক্সচার হওয়ার পরে যে মিক্সচার যে বিষয়টা, যেটাকে কি বলছিলেন, পাইন না? পাইন পাইন পাইন। এই যে পাইন। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই হলো সেই পাইন, যেটার মধ্যে 8টি ধাতু দেওয়া আছে। এটি হলো সবগুলো ধাতু আলাদা আলাদাভাবে সেগুলো গলিয়ে মিক্স করার পর ঠান্ডা হওয়ার পর এটা হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা যেটা দেখতে পেলাম। তো
তো এখানে এই ধাতুগুলো আমরা দেখলাম যে যেটি মিক্স করার পরে এই পাইনটা তৈরি করা হয়েছে, তারপরে পরিপূর্ণভাবে এই যে এই আংটিটা এটা বানানো হয়েছে। বিভিন্ন ধরনের ডিজাইন বা মডেলের আংটি এটা তৈরি করা হয়। ডিজাইনের আছে। তো আপনি সারাদিনে এই একটা ডিজাইন আছে, এই একটা ডিজাইন, আচ্ছা ডিজাইন আছে 6-7টা ডিজাইনের আংটি আমি তৈরি করতে পারি, কিন্তু এটা বাজারে কারো দোকানে পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। এই ডিজাইনই নাই, এই ডিজাইন আমি নিজেই তৈরি করি। ও মানে এটা কোনো ক্যাটালগ বা কোথাও এটা নাই, না, শুধুমাত্র আপনার কাছেই পাওয়া যাবে? শুধু আমি নিজের থেকেই ডিজাইনটা তৈরি করি, নিজেই বানাই, আচ্ছা। এবং আমার কোনো সার্গিতও বানাই নেই। তো নানা ভাই, আমরা যেটা জানি অনেক দূর দূরান্ত থেকে অনেক রকম অর্ডার আসে এখানে আপনার কাছে দেওয়ার জন্য। তো একটু আমাদেরকে স্যাম্পল দেখাবেন যে কারা কারা কী ধরনের ডিজাইনগুলো আসলে অর্ডার দেয়? আচ্ছা, আমি প্রথম ডিজাইন হলো আমার এইটা। আচ্ছা। এই ডিজাইনে আংটি বানাই আমি, কিছু মার্কেটে দিতে পারি না, লোকের হাতে হাতে বিক্রি করছি। আর তার বাদে ডিজাইন আমি এই একটা ডিজাইন তৈরি করছি। এই ডিজাইন আপনি মার্কেটে কোনোখানে কোথাও পাবেন না, এইটাও পাবেন না। এই গেল 3টা ডিজাইন। এই একটা ডিজাইন। আচ্ছা আচ্ছা। এরকম কয়েকটা ডিজাইন আছে আমার কাছে। এই একটা ডিজাইন। এখানে আছে 2টা। এই একটা ডিজাইন আছে, এই একটা ডিজাইন আছে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর ডিজাইনগুলো। হ্যাঁ, ডিজাইনগুলি খুব সুন্দর, চাহিদা মতো আমি তৈরি করেছি। এই যে দেখেন, যেহেতু লোকের সৌন্দর্য হিসাবে হাতেও দিতে পারবে এবং কাজ হবে ইনশাল্লাহ। এই আর এখন আজকে সকাল থেকে বৈশা এই যে বানাইতেছি, এই যে এই একটা সকাল থেকে বানাইছি, এটা বানাইছি আজকে সকাল থেকে 2টা বানাইছি। আর বানাইতে পারি না। আর মাল বানানোর জন্য আমি কিছু তামার পাত এখানে রেডি করছি, সাইজ করে তৈরি করে রাখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দিয়া বানাবো। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে নানা ভাই, আমরা বিস্তারিত যে জিনিসটা জানলাম। তো একটা জিনিস যেটা জানি, যেমন আপনি যেই কাজের জন্য মানুষদেরকে এটা দিচ্ছেন, হ্যাঁ, এই যে আসলে আমরা যেটা বাজারজাত বা বিভিন্ন ফুটপাতে বা বিভিন্ন অনেক অনেক পণ্ডিত যে দোকানে আমরা যে জিনিসটা দেখি, তো এই জিনিসটাতে কি আমরা সঠিক বিষয়টা কি আপনি বলতে পারেন যে ওদের কাছে যে যেই জিনিসটা বলে যে এই অষ্টধাতু বা এই জিনিসগুলা, এটা কি পরিপূর্ণ আসলে সঠিকভাবে দেয়? না, যারা নাকি রাস্তায় ফুটপাতে বিক্রি করে, একটা কথা বুঝাইতে পারি আমি, যে বইলা দেয় অষ্টধাতুর আংটি একটা 20 টাকা দাম, 30 টাকা দাম। যদি 30 টাকা দাম হয় অষ্টধাতুর একটা আংটি, সোনা চাঁদি ছাড়া তো অষ্টধাতু হবে না, অষ্টধাতু হবে না। এবং সোনা চাঁদি, তামা, পিতল, দস্তা, সীসা, রাং, এই সমস্ত 8টা আইটেম দিয়ে এই অষ্টধাতু তৈরি করতে হয়। এখন সোনার ভরি কত, সেটা যদি হিসাব করতে যাই তো 20 টাকা 25 টাকা কোনো জিনিস না দেওয়াই ভালো মনে করি। দেয় কিঞ্চিত, না করে বঞ্চিত। মনে করেন 5 কেজি যদি বানায় পাই, তাতে হয়তো 1 রুটি দিতে পারে, না দেওয়ার কথা। তার বাদে তারা বলে কিরা কসম খায়া বলে হ্যাঁ আমি দিচ্ছি, কিন্তু 5 কেজিতে 1 রুটি, এটা কি সোনা হইল? ওটা তো আগুনে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনে উইরা যায়, থাকে না। না, সেই জিনিসটা এই জন্যই জিজ্ঞেস করলাম যে এই সমস্ত মার্কেট প্লেসে বা ফুটপাতে বা বিভিন্ন আমরা দেখি এই পণ্ডিত ওই পণ্ডিত এর কাছে বিভিন্নভাবে ওরা বিক্রি করতেছে, তো এত কম দামে এই একটা ধাতুর অষ্টধাতুর আংটি তো বিক্রি হওয়ার কথা না। না, তো এত অষ্টধাতু তৈরি করতে গেলে কমের পক্ষে প্রথম অঙ্কে যদি আপনি সোনা চাঁদিটা বানান, কমের পক্ষে 5,000 টাকা লাগবে, অল্প করে বানাইলেও। আর 5,000 টাকা খরচ করে আপনি 20 টাকা 15 টাকা বেচা কী করে টাকা উঠবে? আচ্ছা, সেটা মিথ্যা কথা বলে অষ্টধাতু না। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে আচ্ছা, অনেক ধন্যবাদ। তো আমরা এখানে যেই বিষয়গুলো দেখতেছি, হ্যাঁ, অর্নামেন্টসগুলো যেটা দেখলাম,
তো এই বিষয়গুলোর সবগুলাই কি এখানে আংটি বানানোর কাজে লাগে? কাজে লাগে, হ্যাঁ, সেগুলো কাজে লাগে আংটি বানাইতে। মনে করেন এই যে বানাই, কি এই জিনিসগুলো কি, এগুলো কি? এইগুলি তামার অলংকার মেয়েদের। এটা মাথার এখানে থাকে সিটিবাটি, জি জি। এখানে মেয়েরা ব্যবহার করে, এবং এই ছোট গুণও আবার আছে, এগুলো সব তামার? কানে দেয়। তামার। আর এটা, হ্যাঁ, আচ্ছা এটা গলার আচ্ছা আচ্ছা। এই যে সীতাহারের মতন এটা গলার, এইটাও আমার হাতের তৈরি। এটা আপনি নিজে তৈরি করছেন? এখানে আমার সম্পূর্ণ হাতের তৈরি, আমার নিজ হাতের তৈরি, কোনো অসুবিধা নাই। আচ্ছা। এখন কি করব, বাজারের অবস্থা খারাপ, বিক্রি হচ্ছে না, সব এখানে ফেলে রাখছি। এই যে মনে করেন গলার এটা, খুব সুন্দর। হ্যাঁ, এটাও গলার। আচ্ছা, তার আচ্ছা, মধ্যে মনে করেন- এটা কি পুঁতি? হ্যাঁ, সম্পূর্ণ গলায় মেয়েরা ব্যবহার করে। হুম। এটাকে কালার করতে হবে, পুঁতি লাগাতে হবে, মুটি লাগাতে হবে। এই যে লাল লাল মুটি মনে করেন, এইখানে লাগাইতে হবে। এই যে মুটি আছে এইখানে লাগাতে হবে। তার বাদে এই যে আছে মুক্তা, এই মুক্তা পাথর দিয়ে এখানে সম্পূর্ণ সেটিং করতে হবে। আচ্ছা, এই জিনিসগুলা কি? এই জিনিসগুলা কোনটা? এই যে এই জিনিসগুলো? এটা হলো এমেডিসন পাথর, বলা হয় কাচের, ফিরুজা পাথর বলা হয়। আচ্ছা আচ্ছা। এখানে একটা 5 টাকা 10 টাকা করে বিক্রি হয়। এগুলা কি ওইটার মধ্যে দেওয়া হয়? হয় এই জিনিসের মধ্যে লাগানো হয়, আচ্ছা আচ্ছা। গলায় রকেটের মধ্যে একটা করে দিয়ে দিই। ও, তার মানে এই যে কম দামে মানে মতি পুঁতি বা এই সমস্ত যে পাথরগুলো, হ্যাঁ। এগুলো পরবর্তীতে আংটি বা অর্নামেন্ট বানানোর পরে ওগুলো ডিজাইনের ক্ষেত্রে কাজে না, লাগে? এটা আংটিতে চলে, আংটিতে ব্যবহার করা যায়, এটাও আংটিতে ব্যবহার করা যায়, এবং জিনিসের মধ্যে তো আছেই। হুম। তার বাদে মনে করেন এই মুক্তা, গলার মালা ব্যবহার করা যায়। আচ্ছা নানা ভাইয়া, এবার যে জিনিসটা বলতে চাচ্ছেন যে আপনি কত বছর ধরে এই কাজ করতেছেন আসলে? এই কাজটা আমার যখন নাকি বয়স 12-14, তখন থেকে আমি এই কাজটা জানি। 12-14 বছর বয়স থেকে? বয়সের সময় আচ্ছা। থেকে আমি এই কাজটা জানি। এখন বয়স কত? এখন আমার 90-এর মতন বয়স হয়েছে। 90 মাঝে বছর। করে আমি অন্য কাজ করছি। তার মানে আপনি এই জিনিসটা প্রায় 78 বছর আগে থেকে জানতেন? হ্যাঁ। তো ঠিক আছে নানা ভাই, অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা জিনিস দেখানোর জন্য। আর আপনার উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি এবং আপনার দীর্ঘায়ু কামনা করছি। হ্যাঁ, আমার জন্য একটু দোয়া করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।